আমার নিজস্ব বাবুর্চিদের শেখানোর জন্য একটা রেসিপি রান্না করলাম। তো শুরুতেই একটা মুরগি লাগবে। মুরগির মাংসগুলোকে পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটতে হবে এবং সমপরিমাণ পেঁয়াজও কাটতে হবে। এরপর আদা, হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে মাখাইতে হবে। অনেকক্ষণ ভালো করে মাখানোর পর একটা কড়াই লাগবে। কড়ার ভিতরে তেল দিতে হবে। আমরা তেলটা ঢালছি। বেশি তেল লাগবে না, অল্প পরিমাণ তেল হলে চলবে। তেলটা যখন একটু গরম হবে তখন তেলের ভিতরে কিছু জিরা মশলা, তেজপাতা জাতীয় কিছু দিতে হবে। এগুলা যখন গরম হবে, তেলটা যখন গরম হবে তখন ওই মিক্স করা মাংসটা করার ভিতরে সুন্দর করে ঢেলে দিতে হবে। আমাদের মাংসগুলো করার ভিতরে ঢালা হয়ে গেছে। এরপরে এই মাংসগুলোকে পুরো কড়াইটার ভিতরেই ছড়িয়ে দিতে হবে, যাতে করে পুরো মাংসটাই সমানভাবে আগুনের তাপটা পায়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে আগুনের তাপটা মাত্রাতিরিক্ত দেওয়ার দরকার নেই। স্লো মোশনে মিডিয়াম পর্যায়ে তাপ দিলেই হবে। মাংসটাকে সিদ্ধ করার জন্য একটু অল্প সময়ের জন্য কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে মাংসটা সিদ্ধ হয়। তো বেশিক্ষণ ঢাকা যাবে না, বেশিক্ষণ ঢেকে রাখলে আবার ভিতরে একটু পানি পানি হয়ে যাবে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো মাংসটাকে ঝরঝর করে ভাজা। আমরা কিছুক্ষণ ঢেকে রাখার পরে মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমরা ঢাকনাটা সরিয়ে ফেলছি। এখন আমাদের মূল কাজটাই হলো যে আসলে এই কড়ার ভিতরে সার্বক্ষণিকভাবে এই মাংসগুলোকে নাড়াচাড়া করতে হবে, যাতে মাংসগুলো কোনোভাবেই কড়ার সাথে লেগে না যায়। লেগে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাংসগুলোকে এত চিকনভাবে কাটা হয়েছে, পেঁয়াজের মতো করে কুচি কুচি করে কাটা হয়েছে, তাই একটু আগুনের তাপ বেশি হলেই মাংসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে অনেকক্ষণ কড়ার ভিতরে মাংসগুলোকে নাড়াচাড়া করতে হবে, যাতে করে পুড়ে না যায়। এবং যখন আমাদের মূল উদ্দেশ্য হলো মাংসগুলোকে একদম ঝরঝরে মসমসে করে ভাজা, পেঁয়াজ এবং মাংসগুলোকে মসমসে করে ভাজা। আমরা বারবার নাড়াচাড়া করতেছি। আমার সাথে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমার একমাত্র ছেলে নিবিড়। আমাদের মাংসগুলো মোটামুটি ঝরঝরা হয়ে গেছে এবং আমাদের খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এরপর আমরা কড়াই থেকে মাংসগুলো সুন্দর একটা পাত্রে ঢালবো। সুন্দর একটা পাত্রে ঢাল দেখতে পাচ্ছেন, অনেক সুস্বাদু মনে হচ্ছে দেখতে, আসলে খুবই সুস্বাদু। সুন্দর একটা পাত্র ঢেলে এখন সবার মাঝে পরিবেশন করা যাবে। আমরা ফ্যামিলিগতভাবে আমরা মূলত কম করে করেছি, জাস্ট টেস্ট করার জন্য যে আসলে পারি কিনা। অনেক সুন্দর হয়েছে, অনেক তৃপ্তি ছিল। ধন্যবাদ।